যতবার আমি তাসকিনকে খেলেছি ততবারই আমি আউট হয়েছি তাসকিনের বলে। তো এভাবেই বলতেছিলেন গুরবাজ, কিন্তু কেন? সেটা হচ্ছে গুরবাজের উইক পয়েন্টে তাসকিন সবসময় আঘাত করেছে এবং সেই আঘাতের তিনি যতবার তাসকিনের বিপক্ষে ম্যাচ খেলেছে ঠিক ততবারই আউট হয়েছে। তারা যেহেতু একই দলে খেলে এখন বর্তমান সময়, নুয়ান তুষার পাতিরানা বলেন, গুরবাজ বলেন, তাসকিন বলেন, সবাই একসাথে খেলতেছে। গ্লেন ফিলিপস, বড় বড় তারকারা সবাই এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটটা মাতাচ্ছে এবং তাসকিন আহমেদও তার ব্যতিক্রম নয়। সো তাসকিন আহমেদও এক ধরনের বড় ক্রিকেটার হয়ে উঠেছে এবং তিনি এখন ওয়ার্ল্ড ক্লাস, তিনি বিশ্বসেরা, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বিকজ তিনি আইপিএল খেলার তো অন্তত সুযোগ পেয়েছে। সো যে প্লেয়ারটা আইপিএল খেলার সুযোগ পায় সে প্লেয়ারটা অবশ্যই বিশ্বসেরা এবং অবশ্যই তাকে ভয় পাওয়ার অনেকটা কারণ রয়েছে। সো গুরবাজের তার কোনো ব্যতিক্রম নয়। গুরবাজ সবসময় তার উইক জোনে বোলিং করে আসছে। তিনি সবসময় বলে আসছে যে গুরবাজ একটা কথা বলেছে, তাসকিন ভাই আমার উইক পয়েন্টে সবসময় বোলিং করে এবং সেই পরিপ্রেক্ষিতে সে আমাকে নিয়ে অন্যরকম একটা প্ল্যানিং করে। সো আমি অন্যান্য বোলারদের ক্ষেত্রে আমি তাসকিন ভাইকে আমি অনেকটা বেশি ভয় পাই। সেই বেশি ভয়টার কারণ হচ্ছে আমার অফ স্টাম্পে বাউন্সার বল, যেটা কিনা অ্যালেন ডোনাল্ড তাসকিনকে এমনভাবে পরিপক্কভাবে যেভাবে শিখিয়েছে, সো সেই শেখানোটা বৃথা যায় নাই। এবং অ্যালেন ডোনাল্ড, আপনার কি মনে হয় অ্যালেন ডোনাল্ড বাংলাদেশের কি সেরা বোলিং কোচ কিনা? প্লিজ কমেন্ট করে জানাই দেন তো। এই অ্যালেন ডোনাল্ডের আমলেই বাংলাদেশ ফাস্ট বোলাররা খুবই ভালো করেছে এবং এখন যে খারাপ করতেছে তা না, কিন্তু অ্যালেন ডোনাল্ডের অধীনে অনেক ভালো ছিল। কারণ শরীফুল ইসলাম কিন্তু তখনই উঠে এসেছে, মোস্তাফিজুর রহমান কিন্তু তার রিদমটা ফিরে পেয়েছে এবং তাসকিন তো জ্বলে উঠেছে। সো সব কিছু মিলিয়ে তাসকিন সাব্বাস। তো তাসকিনের তুলনা নেই এবং তাসকিন বর্তমানে বাংলাদেশের পেস বোলিংয়ে লিড দিচ্ছে। সো সব কিছু মিলিয়ে আমি বলবো তাসকিন একটা ফুল প্যাকেজ। তাসকিনকে আপনি ছোট করে দেখতে পারবেন না বিশ্ব ক্রিকেটে। এবং তাসকিন আহমেদ কি করতে পারে সেটা তো আপনারা সবাই জানেন, সবাই বোঝেন। সো কারা কারা তাসকিনের ফ্যান প্লিজ কমেন্ট করে জানাই দেন তো। আর হ্যাঁ, তাসকিন আহমেদ এই পুরো এলপিএল এ কয়টি উইকেট পাবে প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।